সরওয়ার সিলেটের দরকার, ডিসি সরওয়ার সিলেটের দরকার, কে আমি কে সিলেটি সিলেটি। ৫৬ বছরের মধ্যে বাংলাদেশ সরকার এবং সিলেটের কোনো জেলা প্রশাসক প্রবাসীদের সম্মান দেয় নাই। এই সর্বপ্রথম ডিসি সরওয়ার আলম সারা বিশ্বের প্রবাসীদের সম্মাননা দিয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ, ওনাকে আমরা লাল সালাম জানাতে চাই। আমরাকে আজকের এই মানববন্ধন সিলেটের জনপ্রিয় ডিসি জনাব সরওয়ার আলমকে প্রত্যাহারের তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে। আজকের এই মানববন্ধন অনতিবিলম্বে ডিসি সরওয়ার আলমকে আবার সিলেটে পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই প্রস্তাবনা দিচ্ছি যে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ যে মাজার, এই মাজার থেকে যে টাকা লুটপাট করা হয় সেটার একটা সরকারিভাবে তদন্ত চালানো এবং তার বিরুদ্ধে বিভূত ব্যবস্থা নেওয়ার জন্য, বিশেষ করে এই সারা বাংলাদেশ থেকে শাহজালালের দরগায় যে মানুষ আসেন, হাজার মানুষ, তারা সেখানে এসে প্রস্রাব করতে দেওয়া লাগে 10 টাকা, পায়খানা করতে 20 টাকা, গোসল করতে 40 টাকা, এইভাবে পেশাবের টাকা, পায়খানার টাকা লুট করে নিয়ে আজকে যে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে এটার আমরা সংশোধন আমরা চাচ্ছি। এই সমস্যার সমাধান আমরা চাচ্ছি, যাতে মানুষ এখানে এসে সুন্দরভাবে দরকার শরীফে আসতে পারে, মসজিদে এসে ইবাদত করতে পারে। আমরা আজকে সভা থেকে আমরা বাংলাদেশ হাইকমিশনে আমাদের ব্রিটিশ বাংলা কমিটির পক্ষে আমরা সার্বিক আজকে সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা দিব। আমাদেরকে যে সিলেটিদেরকে যে জিম্মি করে রাখা হয়েছে, কারণ এই সরওয়ার আলম পোস্টিং পাওয়ার পর সিলেট এয়ারপোর্টও উনি ভিজিট করে আমাদের প্রবাসীদের, যদিও হয়রানি পুরোপুরি শেষ হয় নাই, তারপরে উনি চেষ্টা করেছেন প্রবাসীরা যাতে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে। তো একের পর এক উনার যে প্রশংসনীয় উদ্যোগ এবং স্টেপ, ওগুলোকে যে বা যারা পছন্দ করে নাই তাদের ওই আগুনে ঘি ঢালার কাজটা হয়েছে। এবং একটু আগে আমি বলেছি যেটা 30 কোটি টাকার একটা প্রজেক্ট দরগার উন্নয়নের জন্য, ওই 30 কোটি টাকার 25 কোটি টাকা গভর্নমেন্ট দিবে, আর 5 কোটি টাকা দেয়া নিয়ে থলের বিড়াল কিন্তু বের হয়ে আসছে যে দুর্নীতি। এখানে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, 3.5 দিনে যদি 17,65,000 টাকা হয়, এখন চিন্তা করতে পারেন। কাজে এই অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি আমরা চাই, এবং যাতে যে কোনো কিছুর বিনিময়ে এই সরওয়ার আলম ডিসিকে যাতে পুনর্বহাল করা হয় পারে। কিন্তু হঠাৎ করে কেন 24 আওয়ার নোটিসে তাকে প্রত্যাহার করে নিতে হলো? তো এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ডিমান্ড করেছি যে প্রত্যাহার করা হয়েছে, এই প্রত্যাহারের সিদ্ধান্তটা যেন প্রত্যাহার করা হয়, এবং এই প্রত্যাহারের আদেশ যেটা ওখানে লেখা আছে জনস্বার্থে এইটা অবিলম্বে কার্যকর হবে। এখানে কিসের জনস্বার্থ আসলো জনগণ দেখতে পাচ্ছে না। আমরা তো মনে করি এই আদেশ জনস্বার্থ নয়, বরং একটা কুটারি স্বার্থ, একটা সংঘবদ্ধ চক্রের স্বার্থ এবং একটা স্বার্থান্বেষী মহলের স্বার্থ। সাধারণ সিলেটবাসীর এইটা জনস্বার্থ ছিল না, আমরা এটা মনে করি। এই সিলেটের 2 মন্ত্রী টাকা সত্ত্বেও কেন ডিসি সরওয়ার আলমকে প্রত্যাহার করা হলো? ঠিক সেটা 2 মন্ত্রী আপনারা সিলেটের জনগণের সাথে জবাব দিবেন। আমি সাথে সাথে জানাতে চাই, জনাব তারেক রহমান সাহেব, আপনি সিলেটের উন্নয়নের পক্ষে ছিলেন, তাহলে আজকে 2 সপ্তাহ থেকে সিলেটের যে অবস্থা চলছে, আপনি কোথায় থাকেন? আপনি বিদেশ যাওয়ার পরে কেন এই ডিসি সরওয়ার আলমকে প্রত্যাহার করা হলো? বাংলাদেশের মধ্যে 3 জন ডিসি আছেন, এর মধ্যে ইনি একজন। এবং আমি বলবো, যদি আপনারা ভালো চান, 1 কোটি মানুষের দিকে তাকান, তাহলে ডিসি সরওয়ারকে আবার পুনর্বহাল করেন। বিগত 55 বছর ধরে সিলেটের মানুষকে গিনিপিগ মনে করে বিভিন্ন সময় ওরা আমাদের সাথে খেলানেরা করেছে। তার মধ্য দিয়ে আমাদের সিলেটের কিছু কালপিট জড়িত হয়ে সাধারণ সিলেটবাসীকে চাষা বানিয়েছে। কথাগুলো অত্যন্ত কঠিন হলেও সত্য। আমরা বলি না বিদায় আমরা চুপ থাকি, আমরা ভদ্র বলেই ওরা অভদ্র হয়েছে, আমরা নিশ্চুপ বলেই ওরা বারবার আমাদেরকে খোঁচা দেয়। আমরা এই আলতাফ আলী পার্ক থেকে বলতে চাই, ঘোষণা দিতে চাই, আপনারা যদি আমাদেরকে উত্তপ্ত করতে চান, আমরা উত্তপ্ত হব। ডিসি সরওয়ার আলম এই সিলেটে আসার পরে সিলেটের একটি আমূল পরিবর্তন হওয়ার দিকে ছিল। উনি যে কাজগুলো পরিকল্পিতভাবে শুরু করেছিলেন সেটা এখন বন্ধের পায়তারা একটা কুচক্রী মহল করা শুরু করেছে এবং এখানে ব্যক্তি স্বার্থ জড়িত। আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদ সভায় এটাই বলতে চাই
যে আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল হক সাহেব যখন মন্ত্রী ছিলেন না, তখন এই সরওয়ার আলমের কাছে ধর্ণা দিয়েছিলেন বিমানের টিকিটের দাম কমানোর জন্য। কিন্তু আজকে এই সরওয়ার আলমের উপরে এত বড় একটা আঘাত আসলো, আপনি ঢাকায় বসে ঘুমাইতেছেন, আমাদের সিলেটের কোনো খবর রাখলেন না।